হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব একটি রোমান্টিক কমেডি চাইনিজ ড্রামা যেটার নাম গো গো স্কুইড। এটা 2019 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছে আর এর মোট 41টা এপিসোড রয়েছে। তো বেশি দেরি না করে চলা শুরু করছি আজকের পার্টের এক্সপ্লেনেশন। আমাদের এই ড্রামার যে মেল লিড আছে তার নাম হান সাংয়ান, যে কিনা একজন গেমিং টিমের ক্যাপ্টেন অ্যান্ড তার টিম আজকে ফাইনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশনে চলে এসেছে। ফার্স্ট পজিশনে না আসার জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। তার উপর টিম মেম্বাররা এই সেকেন্ড হওয়ার জন্য একে অপরের উপর ব্লেম করা শুরু করে, যার জন্য তার মাথা আরো গরম হয়ে যায় অ্যান্ড সে সকলের উপর রাগ দেখাতে শুরু করে। সবার উপর রেগে সে বাস থেকে নেমেই যায় অ্যান্ড একা একাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শুরু করে। অন্যদিকে আমাদেরকে দেখায় এ ড্রামার ফিমেল লিডকে, যার নাম টং নিয়ান। ও এই একই রাস্তা দিয়ে আরামসে সাইকেল চালিয়ে যাচ্ছিল। আমাদের হিরো হান যেহেতু খুব পপুলার ছিল তাই তাকে নিয়ানও চিনত। অ্যান্ড এখানে সবচেয়ে বড় কথা হলো হান হচ্ছে নিয়ানের ক্রাশ, মানে সেলিব্রিটি ক্রাশ যাকে বলে আর কি। হান শুধু তার ক্রাশই ছিল না, সে মনে মনে তাকে খুব পছন্দও করত। নিয়ান একজন কলেজ স্টুডেন্ট। সোশ্যাল মিডিয়াতেও সে ফেমাস কারণ সে অনেক গানের কভার আপলোড করেছে। তার গানের গলাও খুব ভালো। তো হান আর নিয়ানের মধ্যে এজের অনেক পার্থক্য রয়েছে, বাট ভালোবাসা তো ভালোবাসাই হয়, তাই না? এটার উপর কোনো কিছুই আসার করে না। হান যেই শপে আসে নিয়ানও সেই একই শপে আসে। দুজনে একজন আরেকজনের এত কাছে ছিল, বাট কেউই কাউকে দেখতে পায় না। আর হান যেহেতু নিয়ানকে চেনে না, তো সে যদি নিয়ানকে দেখতো তাহলে তো কোনো লাভ হতো না। বাট হ্যাঁ, যদি নিয়ান দেখতো তাহলে নিয়ানের মন খুশিতে ভরে যেত। তবে ভাগ্য হয়তো নিয়ানের পক্ষেই ছিল, এই জন্যই দুজনে না চাইতেও আবারও তাদেরকে এক করে দেয় তাদের ভাগ্য। হানের এই রাতটা একটা ক্যাফেতে থাকতে হতো, আর সে যে ক্যাফেতে আসে তার কাউন্টারে নিয়ান বসেছিল। নিয়ান যখন তার সামনে হঠাৎ করে হানকে দেখতে পেল, তখন তো তার মনে প্রজাপতিরা পাখা মেলে ওড়া শুরু করে দেয়। সে কখনো ভাবেইনি যে যাকে সে দূর থেকে লাইক করে আসছে সে আজ তার সামনে দাঁড়িয়ে আছে। এদিকে হান তো তাকে কত কথাই বলে যাচ্ছে, বাট নিয়ানের তো সেদিকে খেয়াল নেই। সে তো হানকে দেখতেই ব্যস্ত ছিল। অনেক লজ্জা লজ্জা ভাব নিয়ে সে হানের আইডি কার্ড চায় অ্যান্ড ওকে দেখতে নিয়ান তার পিছু পিছু আসে। সে পরম যত্নে হানের জন্য নিজ হাতে খাবার বানায় অ্যান্ড সে খাবার সে যখন হানের জন্য নিয়ে যাচ্ছিল তখন তো সে জেগে জেগে স্বপ্ন দেখছিল। সে জেগে জেগে স্বপ্ন দেখে যে হান তার সাথে অনেক রোমান্টিকভাবে মিষ্টি মিষ্টি কণ্ঠে হেসে হেসে তার সাথে কথা বলছে, বাট বাস্তবে তো এসবের কিচ্ছু হয় না। হানকে খাবার দেওয়ার পর হান তার সাথে হেসে হেসে কথা বলা তো দূর, গম্ভীর গলায় বলে, কত হয়েছে? নিয়ান কি আর তার ক্রাশের কাছ থেকে টাকা চাইতে পারে? সে যখনই বলতে যাবে যে আরে না না টাকা লাগবে না, আপনার জন্য তো এটা একদম ফ্রি, তখনই তার ভাই এসে এসবের মধ্যে পানি ঢেলে হানকে খাবারটার দাম বলে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ানের সব স্বপ্ন বরবাদ হয়ে যায়। পরে সে তার ভাইকে বকতে থাকে এ নিয়ে। নিয়ানের ভাইও জানে যে ওর বোন হানকে কতটা লাইক করে। তখন সে তার বোনের মন গলানোর জন্য তাকে বিভিন্ন পরামর্শ দেয়। সে বলে, তুমি তো হানকে এক সপ্তাহের জন্য ফ্রি ইন্টারনেট ইউজ করার জন্য অফার দিতে পারো। নিয়ানেরও তার ভাইয়ের আইডিয়াটা অনেক ভালো লাগে। এখন ক্যাফের নিজস্ব কোনো উইচ্যাট নাম্বার না থাকায় নিয়ান তার উইচ্যাট নাম্বারটা তার ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে হানের কাছে পাঠায়, কারণ ওটা দিয়েই তো বিল পে করতে হয় ওদের দেশে। নিয়ানের ভাই হানকে ফ্রি ইন্টারনেট ইউজ করার অফার দেয়, বাট হানের এ বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। বিল পে করার জন্য সে হানকে উইচ্যাটের নাম্বার অ্যাড করার কথা বলে। হানও কোনো কথা না বলে উইচ্যাট নাম্বারটা দিয়ে দেয়। হানের উইচ্যাট নাম্বার পেয়ে নিয়ান তার ভাইয়ের উপর খুব সন্তুষ্ট। নিয়ান বসে বসে চুপি চুপি হানকে দেখতে দেখতে ওর স্কেচ করছিল। ছবি আঁকতে মাথা নিচু করে সে। হঠাৎ করে মাথা উঠিয়ে দেখে হান সেখানে নেই, কারণ হান তো তার সাইডেই দাঁড়িয়ে ছিল। হানের আওয়াজ শুনতে পেয়ে সে সামনে তাকায় অ্যান্ড হানকে তার সামনে দেখে চমকে যায়। হানের পুরো রাত এখানে থাকার কথা ছিল, কিন্তু সে রাত 2টো বাজতেই বলে যে সে এখন চলে যাবে। এটা শুনে নিয়ানের তো মুড অফই হয়ে যায়। কি আর করার, বিদায় তো দিতেই হবে। নিয়ান অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হানকে বলে, আবার আসবেন কিন্তু। কিন্তু হান তখন খুব গম্ভীর গলায় নিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রত্যেক দিন এখানে এত রাত পর্যন্ত থাকো?
নিয়ান ভাবে হান হয়তো তাকে এজন্য এটা জিজ্ঞাসা করছে, যদি সে এখানে থাকে তাহলে হান তার জন্য এখানে আবারও আসবে। কিন্তু হান তো নিয়ানের ভাবনাটার উল্টো কথা বলে। সে বলে এত রাত পর্যন্ত একটা মেয়ের বাইরে থাকাটা উচিত নয়। এটা বলে সে চলে যায়। এদিকে নিয়ান তো এসব শুনে আপসেট হয়ে যায়। বাট গড হয়তো চায় নিয়ানের আবারও একবার হানের সাথে দেখা হোক। হান ভুল করে তার আইডি কার্ডটা সেখানে ফেলে রেখে যায়, অ্যান্ড সেটা দিতেই নিয়ান দৌড়ে দৌড়ে বাইরে আসে। নিয়ান তো হানের সাথে একটু কথা বলতে চায়, বাট হান এতটাই খারুস হয় যে নিয়ানের সব আশা ভেঙে তখনই টুকরো টুকরো হয়ে যায়। হান তার টিমকে ফার্স্ট পজিশনে নেয়ার জন্য টেনশন করতে থাকে, কারণ তার বাবা মা অনেক ভরসা করে তাদের এই দায়িত্ব তাদের ছেলের উপর দিয়েছে। ওর কাঁধের উপর এখন অনেক বড় দায়িত্ব, অ্যান্ড এইসবের টেনশনের জন্য সে সবসময় রুড হয়ে থাকে। সে তার স্টুডেন্টদেরকে তো অনেক ভালোবাসে, বাট তাদের ভালোর জন্যই ওদের সামনে সে খুবই কঠোর হয়ে থাকতো। হান তার স্টুডেন্টদের এতটাই ভালোবাসতো যে সে নিজে ঘুমোতে যাওয়ার আগে তার স্টুডেন্টদের রুমে যেয়ে ওদেরকে ঠিকমতো চেক করতো যে ওরা ঠিকমতো শুয়েছে কিনা বা ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ইভেন সে তার স্টুডেন্টদের রুমও পরিষ্কার করে দিত। পরের দিন সবাই ভাবছিল হান তাদের উপর রাগ করে যে কাল রাতে গাড়ি থেকে নেমে গেল, পরে সে ফিরেছে কিনা সেটা দেখার জন্য ওরা হানকে ডাকতে যাবে। তার আগে হান তার রুম থেকে বেরিয়ে আসে। হানকে বেরোতে দেখে ওরা সবাই হানের ভয়ে সেখান থেকে পালানো শুরু করে। হান বেরিয়ে সবাইকে বকা শুরু করে। কিছুক্ষণ পর হান দেখলো নিয়ান তাকে মেসেজ করে ওদের ক্যাফেতে ইনভাইট করে, বাট নিয়ান তো হানের কোনো রিপ্লাই পায় না। হানের টিমের প্রত্যেক দিন এক্সারসাইজ করা লাগে, বাট বৃষ্টির জন্য তো ওরা এক্সারসাইজ করার কথা একদম ভুলে যায়। তা কি আর হতে দেয় আমাদের হিরো হান? সে ভুলতে দিলে তো ওরা ভুলবে, তাই না? হান এই বৃষ্টির মধ্যেই ওদের এক্সারসাইজ করায়, কিন্তু এদিকে নিয়ান তো এখনো হাঁপায়নি মেসেজ করে করে। বাট এরা তো নিশ্চয়ই হাঁপিয়ে গিয়েছে দৌড়ে দৌড়ে। কম্পিটিশনে সেকেন্ড হয়েছে এ নিয়ে টিম মেম্বারদের তো কোনো মাথা ব্যথাই নেই। তারা তো খুশি যে তারা সেকেন্ড পজিশন পেয়েছে। ওরা তো বুঝেই উঠতে পারছে না যে ওদের লিডার এতে খুশি নয় কেন। হান তখন ওদেরকে জিজ্ঞাসা করে ওদের স্কুলে কে ফার্স্ট হয়েছিল, ওদের কি সেটা মনে আছে? সবাই খুব প্রাউডলি বলে অফকোর্স। তারপর হান ওদের জিজ্ঞাসা করে তাহলে বলো সেকেন্ড কে হয়েছিল, তার কথা কি তোমাদের মনে আছে? তখন তো কেউ তার এই অ্যান্সার দিতে পারে না। হান বলে এজন্যই আমি চাই আমাদের টিম ফার্স্ট পজিশনে আসুক, কারণ সেকেন্ড যে হয় তাকে কেউ মনে রাখে না। তারপর সিনে আমরা দেখব হান তার ভাইকে জিজ্ঞাসা করে যে উইচেটে কাউকে ব্লক করে কিভাবে। ওর ভাই বলে দাও আমি করে দিচ্ছি। তখন হান আবার বলে না থাক বাদ দাও। এরপর সিনে আমরা দেখব নিয়ানের এক ফ্রেন্ডকে যার নাম ইয়াইয়া। আর এ হলো নিয়ানের এক সিনিয়র যে অনেক আগ থেকে নিয়ানকে খুব লাইক করে, বাট নিয়ান তাকে রিজেক্ট করে দিবে এটা ভেবে সে কখনো তার মনের কথা নিয়ানের সামনে এক্সপ্রেস করে না। তাই সে এই ব্যাপারটা নিয়ে ইয়াইয়ার কাছে হেল্প চায়। আর ফ্রেন্ডসরা তো রয়েছে লাভ লাইফে হেল্প করার জন্য। এরপর সিনে আমরা দেখবো হান তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে অনেক দূর থেকে আসে। তো এই ফ্রেন্ডের নাম হচ্ছে স্যামি। ওরা দুজন এক সময় একসাথেই খেলতো। ও হানের থেকে বয়স একটু ছোট, বাট তারপরও সে এই গেমটা আবারও কন্টিনিউ করতে চায় না। তারপর ওরা ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে যায়। কিছুক্ষণ পর ওদের আরও দুজন ফ্রেন্ড সেখানে আসে। তাদের মধ্যে একজন তো এ ছিল, অ্যান্ড অন্যজন ছিল হানের টিমের অপোজিট টিমের লিডার যার নাম সোলো। ওরা দুজন একসময় খুবই ভালো ফ্রেন্ড ছিল, বাট হানের সাথে সোলোর পাস্টে নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছিল যেটার জন্য হান সোলোর সাথে কথা তো দূরে থাক, তার মুখটাও পর্যন্ত দেখতে চায় না। সোলো সেখানে আসতেই হান উঠে যায় অ্যান্ড সেখান থেকে চলে যায়। সোলো তার ফ্রেন্ড স্যামিকে হানের মতোই একই কারণে এত দূর থেকে রাজি করাতে আসে ওর টিম জয়েন করতে। স্যামি হানকেও না বলেছিল আর সোলোকেও নাই বলে। তখন সোলো বলে আয়েশে তার টিমে জয়েন করেছে। আয়েশে হলো ওদের এক ফ্রেন্ড, আর আয়েশের সাথে সোলোর অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছে, বাট তারপর ওরা একে অপরের অনেক ভালো বন্ধু। তো অ্যাট লাস্ট সোলো তার কথা দিয়ে স্যামিকে তার টিম জয়েন করতে রাজি করিয়ে নেয়। স্যামি বলে সোলোই তো ফার্স্ট লিডার ছিল আর সে চায় সোলোই তার লাস্ট লিডার হোক। এরপর ওরা তিনজন একসাথে এনজয় করতে থাকে। পরে সোলো হানের সাথে দেখা করতে যায়। হান তো ওকে দেখে দরজা বন্ধ করে দিতে চায়, বাট সোলো জোর করে ভিতরে ঢুকেই পড়ে। সোলো আজও হানকে নিজের অনেক ভালো বন্ধু মনে করে, বাট ওই যে বললাম না হান তার সাথে কথা বলা তো দূর, সে সোলোর মুখ অব্দি দেখতে চায় না। স্যামি যে সোলো টিমে জয়েন করেছে সে কথাটা সে হানকে বলে, বাট হান কোনো রিয়াক্টই করে না। হান তাকে এভাবে ইগনোর করছে দেখে সোলো খুব আপসেট হয়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। পরে হান একা একা 10 বছর
আগের কথা মনে করতে থাকে, যেদিন সে তার টিম থেকে রিটায়ার করে ফেলেছিল। সে টিম ছেড়ে দিয়েছিল বলে স্যামিও টিম ছেড়ে দিয়েছিল। এজন্য ওদের এত সুন্দর একটা টিমের বন্ড ভেঙে যায়। আর সোলোর সাথে হানের কি মান অভিমান সেটা তো এখন আমাদেরকে দেখায় না। হান আজও কান্না করে ওই দিনের কথা মনে করে। পরের দিন নিয়ান তার ভাইকে দিয়ে হান যে গেম খেলে সেই গেমে এন্ট্রি করিয়ে নেয়, মানে তার জন্য একটা অ্যাকাউন্ট খোলায় সে তার ভাইকে দিয়ে। ভাইও তার বোনকে অনেক হেল্প করে। নিয়ান তার ভাইয়ের কাছে শিখছে যে কিভাবে গেম খেলতে হয়। সে অনেক চেষ্টা করে গেমে উইন হওয়ার, বাট সে বারবার গেমে হেরেই যাচ্ছিল। রাতে হান অ্যান্ড নিয়ান কারোরই ঘুম আসছিল না। হান উঠে গেম খেলতে যায়, তখন সেখানে গিয়ে তার অতীতের কথা মনে পড়ে যায়, যখন তারা একসাথে বসে অনেক মজা করতে করতে গেম খেলতো। হান গেম খেলার জন্য রেডি হয়, আর ওদিকে নিয়ানের ঘুম আসছিল না বলে সে উঠে বসে এটা দেখতে যে হান এখন অনলাইনে আছে কিনা। তাই সেটা দেখার জন্য তার ল্যাপটপ অন করে, আর তার মনের আশাটাও পূরণ হয়, হান অনলাইনেই আছে। তারপর সে হানের সাথে গেম খেলা শুরু করে। নিয়ানের মুভমেন্ট দেখে হানের মনে হয় তার অপোজিটে একটা বাচ্চা খেলতে বসেছে। যেহেতু নিয়ান প্রথমবার খেলছে তো ওর মুভমেন্ট তো এরকমই থাকবে, তাই না? কিছুক্ষণ পর হানের ভাই সেখানে আসে, আর হান ওকে সেখানে খেলায় বসিয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে সে দেখে তার ভাই এখন ওই বাচ্চাটার সাথে খেলছে। তারপর সে তার ভাইকে উঠিয়ে নিজে আবারও বসে খেলতে। তার ভাই খুব খুশি হয় এটা দেখে যে তার বড় ভাই অনেক দিন পর আজ এই গেম খেলছে। তো এদিকে হান সেখান থেকে গেম স্টার্ট করে। ও নিয়ানকে বাচ্চা ভেবে ওকে সে প্রোটেক্ট করবে এই কথাটা সে চ্যাট বক্সে বলে। এদিকে নিয়ান তো এতটুকু দেখে লজ্জাবতী লতাতে পরিণত হয়, মানে সে লজ্জা পাচ্ছিল। সে অনেক বকবক করছিল বলে হানুকে গেমে ফোকাস করতে বলে, অ্যান্ড পরে ওদের টিমে যেতে চায়। আর এখানে পার্ট 1টা শেষ হয়।